তো রেস্ট্রিকশন হওয়ার পরে রেস্ট্রিকশন হয়েছিল আমার কিছু ভুলের কারণে, যে ভুলটা আসলে আমি তখন বুঝতে পারিনি এস এ বিগিনার হিসেবে আমার একটা ভুল ছিল। তো যাই হোক, মোটামুটি 1.5-2 মাসের মতো লাগছে লাইভ করছি। লাইভ করার পর আসলে আমি বিগিনার হিসেবে তেমন কিছু জানি না কিভাবে এই প্রবলেমটা সলভ আউট করতে হয়। তো যাই হোক, আমি আমার প্রবলেমটাও সলভ আউট করছি। সলভ আউট করার পরে মোটামুটি যা ভিডিও ছিল আমার, আমি আসলে কপি ভিডিও নিয়ে কাজ করি। কপি ভিডিও নিয়ে কাজ করার পরে মনিটাইজেশন পাই। মনিটাইজেশনের পরে সেখানে 72 সেন্ট জমা হয়েছিল। তারপরে যাই হোক, এটা প্রসেসিং এর হওয়ার পরে এটা পেড হয় নাই, প্রসেসিং পর্যন্ত আছে। যেহেতু আমি ব্যাংক অ্যাকাউন্ট এখনো সেট করিনি, ব্যাংক অ্যাকাউন্ট সেট করলে হয়তো এটা চলে আসবে। কারণ আমার সব ভিডিও ডিলিট করে আমি লাইভ করেছি। লাইভ করার পরে ফেসবুকের তরফে কমসে কম 4 থেকে 5 বার আমি রিপোর্ট করছি। রিপোর্ট করার পরেও আমার পেজটা মনিটাইজেশন ফিরে পাইছি। এখন মনিটাইজেশন আমাকে আবার দিয়ে দিছে। এখন আবার আমি আপাতত নতুন করে কাজ করতেছি, নতুন নতুন কাজ করতেছি। এখন সব ভিডিও ডিলিট করে দেওয়ার পরে আবার নতুন করে ভিডিওগুলো আপলোড করেছি। একটা ভিডিও ভাইরাল হয় নাই। আশা করি ভিডিও ভাইরাল হলে আবার অ্যাড আপনার করতে হবে, অ্যাড জমা হবে। কিন্তু আরেকটা কথা বলে রাখি, যারা রেস্ট্রিকশন খাওয়ার পরে আবার নতুন করে ভিডিও আপলোড করতেছেন, তাদের ভিডিওর মানে আপনি লাইভ করতেন, লাইভ করার পরে আপনার অরিজিনাল ভিডিওগুলোতে আপলোড করছেন, সেই ভিডিও মনিটাইজেশন যদি আবার আপনাকে ব্যাক দেয়, ফেসবুক আপনাকে ব্যাক দেয়, তাহলে সেই ভিডিওর আপনার সিওল ডিটেলস এখানে গিয়ে কিন্তু আর্নিং এ যায়, কিন্তু ওটা এনাবল করতে হবে। এনাবল না করলে কিন্তু ওই ভিডিওগুলোতে অ্যাড শো হবে না, এবং অ্যাড শো না হলে কিন্তু ওইখান থেকে ওই ভিডিওগুলো থেকে কোনো ইনকামও হবে না। তো আপনি মনিটাইজেশন পাওয়ার পরে তারপরে যদি কোনো ভিডিও আপলোড করেন, মানে ব্যাক পাওয়ার পরে যে ভিডিও আপলোড করেন, সেগুলো অটো আপনার অন হয়ে থাকবে, সেগুলোতে অ্যাড শো করবে। কিন্তু তার আগে যে আপনি ভিডিওগুলো আপলোড করছেন, ওগুলো কিন্তু অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে। তা না হলে কিন্তু সেখান থেকে আপনার 1 টাকা ইনকাম হবো না। তো যদি কারো কোনো পেজের রেস্ট্রিকশন নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ আউট করার জন্য। এখানে আসলে অনেকগুলো প্রবলেম থাকে, আনঅরিজিনাল কন্টেন্ট, তারপরে লিমিটেশন কন্টেন্ট, এরকম অনেক দিয়ে থাকে। আসলে ইউটিউব যত সহজে দেয় না, ফেসবুক যত সহজেই কপিরাইট দিয়ে দেয়। যে কোনো কারণে একটু হলে তারা মনিটাইজেশন নিয়ে নেয়। মানে ফেসবুকে যতটা মনিটাইজেশন পাওয়া যতটা সহজ, তার থেকে যাওয়া আরো বেশি সহজ। এই জন্য ফেসবুকে কাজ করাটা খুবই ঠান্ডা মাথায় কাজ করতে হবে, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। অন্য কারো কিছু শেয়ার করা যাবে না। শেয়ার করলে ওই পর্যন্ত মেয়াদা নিয়ে শেয়ার করতে হবে যেন ফেসবুক বুঝতে না পারে। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও। আসসালামু আলাইকুম।